2 হিজরি 17ই রমজান মক্কার 1000 কাফিররা মুসলমানদেরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যুদ্ধে বেরিয়ে পড়েছিল এবং মুসলমানদের সাথে বদরের প্রান্তরে 2 হিজরি 17ই রমজান যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধকে বদর যুদ্ধ হিসাবে চিহ্নিত করা হয়, নাম দেওয়া হয়েছিল। 2 হিজরি 17ই রমজান মুসলমানদের সাথে এবং মক্কার কুরাইশ কাফেরদের সাথে এক বিশাল যুদ্ধ হয়েছিল, যেখানে মক্কার 1000 কাফের ছিল এবং মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। 1000 সুসজ্জিত অস্ত্র নিয়ে একদল যোদ্ধা, সুসজ্জিত অস্ত্র নিয়ে একদল যোদ্ধা সাধারণ মুসলমানদের উপর, নিরীহ মুসলমানদের উপর আক্রমণ করেছিল। সেই আক্রমণ প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদর প্রান্তরে মক্কার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলামকে বিজয় দান করেছেন, মক্কার কাফিরদেরকে পরাজিত করে দিয়ে পুরো পৃথিবীতে ইসলামকে বিস্তৃত করে দিয়েছেন। এই বদরের মাধ্যমে, এই বদর যুদ্ধের মাধ্যমে পুরো পৃথিবীতে ইসলামের একটা নতুন সূচনা শুরু হয়েছিল। 17ই রমজান বদর যুদ্ধে মুসলমানরা যখন বিজয় লাভ করে, তার মাধ্যমে পুরো পৃথিবীতে ইসলামটা ছড়িয়ে পড়ার একটা সুযোগ তৈরি হয়েছিল। 17ই রমজান মাত্র 313 জন সৈন্য নিয়ে 1000 কাফিরদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন এবং সেই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা সাহায্য করে মুসলমানদের বিজয় করে দিয়েছেন এবং সেখানে কাফিরদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে এবং ন্যাক্কারজনকভাবে তাদের পরাজয় বরণ করে নিতে হয়েছে। এই যুদ্ধের মাধ্যমে আমাদের ইসলাম এই পর্যন্ত এসেছে। সেই দিন যদি আমরা হেরে যেতাম তাহলে পুরো পৃথিবী থেকে আজকে ইসলাম হেরে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে সেই দিন মুসলমানদের বিজয় দিয়ে আমাদের বিজয় দিয়ে দিয়েছেন। আমরা জানি আমাদের এই ইসলাম যুদ্ধের মাধ্যমে এসেছে, জিহাদের মাধ্যমে এসেছে। বারবার মক্কার কাফিররা এই মুসলমানদের উপর আক্রমণ করেছিল, কিন্তু সেই আক্রমণকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাধ্যমে এই ইসলামকে টিকিয়ে রেখেছেন এবং বিজয় করে রেখেছেন। আমরা এখন এমন একটা জমানায় চলে এসেছি, আমরা এখন জিহাদকে ভয় পাই, আমরা এখন যুদ্ধকে ভয় পাই, আমরা এখন কাফিরদের সেই শক্তিকে ভয় পাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাত্র 313 জন যোদ্ধাকে দিয়ে পুরো ইসলামকে বিজয় করেছিলেন মক্কার কাফিরদের মাঝে। মক্কার কাফিরদেরকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আজও যদি এই পৃথিবীর বুকে বদরের ওই প্রান্তরের যে ঘটনা সেটা বাস্তবায়িত হয়, বদরের সময়ের মতন মুসলমানদের ইমানি চেতনা বৃদ্ধি করা যায়, তাহলে এই পৃথিবীতে আজও বদরের সময়ের মতন মুসলমানদের বিজয় চলে আসবে। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদের ইমানি চেতনা, মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা দিন দিন দুর্বল হয়ে গিয়েছে। আর সেই দুর্বলতার কারণে আমরা বারবার ওই কাফিরদের সাথে পরাজিত হয়ে আসছি। আমাদের পরাজিত হবার একটাই কারণ, আজকে আমাদের হীনমন্যতা, আজকে আমাদের এই মস্তিষ্কের ভিতরে পরাজিত যে মনোভাব তৈরি করে দেওয়া হয়েছে, সেই তো মনোভাব দিয়ে আমরা আজকে যুদ্ধে যে পরাজয় বরণ করে আসছি। আমরা যুদ্ধ করার মতন সাহস পাচ্ছি না। আমরা যখন আকাবিরদের স্মরণ করি, আমরা যখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে করি, তখন আমরা জানি যে পুরো পৃথিবীতে তিনি এমন একজন বীর ছিলেন যিনি কখনো কোনো যুদ্ধে হারেননি। তিনি পুরো পৃথিবীতে সমস্ত বাতিলদেরকে, সমস্ত কাফিরদেরকে চুরমার করে দিয়েছেন। বড় বড় সাম্রাজ্যকে তিনি ধ্বংস করে দিয়েছেন। পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য একমাত্র খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু আজকে আমরা সেই আকাবিরদেরকে ভুলে গেছি, যাদের মাধ্যমে আমরা আজকে এই পৃথিবীতে ইসলাম পেয়েছি। আপনি জানেন, আমরা আমাদের এই পৃথিবীতে ইসলামটা দিতে গিয়ে আকাবিরদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, যে যুদ্ধের মাধ্যমে আমাদের ইসলামটা আজকে এই পর্যন্ত পৌঁছেছে। আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়ে, আমরা আমাদের ইতিহাসকে ছেড়ে দিয়ে আমরা নতুন
জীবন গঠন করার জন্য, আমরা নতুন জীবন তৈরি করার জন্য ছুটছি। আমাদের ধৈর্য নেই, আমাদের আল্লাহর উপর ভরসা নেই। আমরা সামান্য বিপদে মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াই। আমাদের আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়া উচিত, আমাদের আল্লাহ রব্বুল আলামিনের কাছে একমাত্র সাহায্য প্রার্থনা করা উচিত। কিন্তু আমরা সামান্য একটু বিপদে পড়লেই মানুষের কাছে দৌড়াই, আমরা সামান্য একটা বিপদে পড়লেই মানুষের কাছে সাহায্য চাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর বেরাজ হয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কোনো দিন আমরা পালন করছি না, আল্লাহ রব্বুল আলামিনের কোনো হুকুম আহকাম আমরা পালন করছি না। এর